আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলা রসুলিহিল কারিম, আম্মা বাদ। আমরা দুনিয়াতে সকল মানুষ নানা রকম দুশ্চিন্তা, হতাশা, দুর্ভাবনা, ভয় ইত্যাদির ভিতর থাকি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা সফফাতের 31 এবং 32 নম্বর আয়াতে আমাদেরকে এই বিষয়ে ইঙ্গিত করেছেন এবং জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমি আপনাদেরকে তিলাওয়াত এবং তরজমা করে শোনাবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, যারা বলে আমার রব আল্লাহ, আমার পালনকর্তা আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, এবং তারা এই বিষয়ে বদ্ধপরিকর থাকে, তাদের উপর ফেরেশতা অবতীর্ণ হয় এবং ফেরেশতারা বলে, তোমরা দুশ্চিন্তা করো না, তোমরা ভয় করো না, তোমরা জান্নাতের সুসংবাদ নাও, যা আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহই আমাদের বন্ধু, আমি তোমাদের বন্ধু। আর জান্নাতে তোমরা যা চাও, তোমাদের মন যা চায় তাই তোমরা পাবা, যা তোমরা দাবি করো। মহাপরাক্রমশালী, দয়াময়, গফুরুর রহিম, ক্ষমাশীল, দয়াময়ের পক্ষ থেকে এটি তোমাদের জন্য সাদর আমন্ত্রণ, সাদর সম্ভাষণ, সাদর আপ্যায়ন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর, কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। যদি আমরা আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি, আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকতে পারি, আল্লাহর কোরআনের বন্ধু হতে পারি, কোরআন আমাদের মনে, আমাদের অন্তরে ধারণ করতে পারি, আল্লাহকে একমাত্র বন্ধু হিসেবে যখন আমরা মনে ধারণ এবং লালন পালন করব, আল্লাহই আমাদের বন্ধু হয়ে যাবেন। দুনিয়া আখিরাতে আমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর দ্বীন এবং কোরআনের সাথে সুন্দর সুসম্পর্ক গড়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।